আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে যে বিষয়টি নিয়ে ডিসকাস করব সেটা হচ্ছে যে জব সিকার্স যারা আছেন তারা কিভাবে আসলে পড়াশোনা করা উচিত এবং সে কোন টপিকস কিভাবে, কোন বই কিভাবে, একটা বিষয়ের উপরে কি একাধিক বই নাকি একটা বিষয়ের উপর একটা বই শেষ করে অন্য বই ধরা, সেই বিষয়গুলো সর্বোপরি যারা পড়াশোনা শেষ করেছেন তাদের কোন কোন বিষয়গুলোর উপরে এবং কিভাবে পড়াশোনা করলে শর্ট টাইমের মধ্যে চাকরি পাওয়ার জন্য সহজ হবে সেই বিষয়ে কয়েকটা বিষয় আলোকপাত করতে চাই। তো মূল যে বিষয়টা সেটা হচ্ছে যে আসলে যারা চাকরির জন্য প্রস্তুতি নিচ্ছেন, ফার্স্ট অফ অল আপনাকে জানতে হবে যে আপনার কোন টপিক্সের উপর বা একটা পার্টিকুলার বিষয়ের উপর, যেমন বাংলা, অঙ্ক বা ইংরেজি। যেমন ধরুন বাংলার উপর আপনি কোন কোন বিষয়ে উইক, তো সেক্ষেত্রে আপনাকে কি বাংলার একাধিক কোনো গাইড বই ফলো করতে হবে নাকি একটা করলেই উচিত? আসলে একটা বই যখন পড়া হয় তখন ওই বইটার উপর সামগ্রিক একটা দক্ষতা চলে আসে। বইয়ের প্রতিটি পেজ কোথায় কী আছে, সেই বিষয়গুলো মাথায় যত সহজে কানেক্ট হয়। যদি একই টপিক্সের উপর ভিন্ন ভিন্ন বই নেওয়া হয় তাহলে সেই একটা বিষয় কনফিউশন চলে আসে, নিজের স্মৃতিপটে সেগুলো কানেক্ট হতে অনেক সময় লেগে যায়। তো সেক্ষেত্রে আপনি যেটা করতে পারেন সেটা হচ্ছে যে ফার্স্ট অফ অল আপনাকে একটা বিষয়ের উপর, যেমন বাংলার উপর একটা গাইড বই যখন নেবেন সেই বইটা শেষ করবেন। একটা বই বিভিন্ন টপিক্স, যেমন মনে করেন যে ধ্বনি, যখন ধ্বনি পড়বেন একটা বই থেকেই ধ্বনি পড়বেন। যখন সেখানে সমস্যা হবে কোনো বিষয়গুলো তখন আপনি সাপোর্ট নেবেন কোনো আপনার গাইডলাইন, সেটা কোনো কাউন্সিলর হতে পারে বা কোনো অন্য কোনো বই হতে পারে, যে অন্য বইটাতে কিভাবে আছে একটু দেখি। কিন্তু এইটা থেকে একটা, ওইটা থেকে একটা, এইভাবে করলে হয় কি সেখানে কানেক্ট হতে, মাইন্ড কানেক্ট হতে সেটাতে সময় লেগে যায়। সেক্ষেত্রে একটা বই কন্টিনিউ করবেন, একটা টপিকস যখন শেষ হয়ে যাবে তখন আপনি দেখবেন যে এই টপিক্সের উপরে, যেমন ধ্বনির উপরে যদি প্রশ্ন থাকে, কি কি ধরনের প্রশ্ন থাকে, তখন প্রিভিয়াস প্রশ্নগুলো অ্যানালাইসিস করে দেখবেন যে কি কি প্রশ্ন থাকে এই ধ্বনির উপরে। তো এই বইটা কি কভার করছে কি করছে না, যখন ডিটেলস পড়া হবে এবং ওই ওরিয়েন্টেড প্রশ্নগুলো কি কি থাকবে, সেই প্রশ্নগুলো আপনি পারছেন কিনা, যে এখান থেকে যে প্রশ্নগুলো হয় সেখানে এই ডিসকাশনের উপরে সেটা আসছে কি আসছে না। যদি না আসে সেক্ষেত্রে আপনি অন্য বইয়ের সাহায্য নিতে পারেন। কিন্তু যদি একই টপিক্সের উপরে ভিন্ন ভিন্ন বই নেন সেক্ষেত্রে আপনি কনফিউশন হয়ে যাবেন। তো যেটা বলবো সেটা হচ্ছে ধ্বনি শেষ যখন করবেন তখন ওই বিষয়ের উপর আপনি একটা নিজের অ্যানালাইসিস মূলক একটা নিজের অ্যানালাইসিসমূলক যেই বিষয়গুলো আপনি দেখবেন যে আপনি কতটুকু পারছেন কি পারছেন না। যখন আপনি দেখবেন যে আপনি পারছেন তখন ওইটার ডিটেলসে চলে যাবেন। কিন্তু তো এটা নিয়ে চলে যাও। যখন ওই একটা টপিক শেষ হয়ে যাবে তখন অন্য টপিক্সে যাবেন। আর আদারওয়াইজ আপনি যদি একটা টপিক্সের উপর ভিন্ন ভিন্ন দেখেন সেক্ষেত্রে আপনার যেটা হবে সেটা হচ্ছে যে ওই একটা টপিক্সই শেষ করতে পারবেন না। আর শেষ যখন না হবে একটা টপিক্সই, তখন আপনার ক্লিয়ার কনসেপ্ট আসবে না ওই একটা টপিক্সের উপরে বা একটা বিষয়ের উপরে দক্ষতা আসবে না। তারপরে যখন আপনি ওই টপিক্সটা শেষ করবেন তখন আরেকটা টপিক্সে যাবেন। ওই একইভাবে যখন মনে করেন আপনি এরপরে কারক বা সমাসে গেলেন, কারক বা সমাসে গেলে সেক্ষেত্রে আপনাকে ওই কারক বা সমাসের একটা বই থেকে পরিপূর্ণভাবে শেষ করতে হবে। শেষ করার পরে আপনি দেখবেন যে ও প্রিভিয়াস প্রশ্নগুলো ওই টপিক্সের উপরে কি কি আছে সেটা যদি আপনি পারেন তাহলে অন্য কোনো বই দরকার নেই। ভিন্ন ভিন্ন বই একই টপিক্সের উপর পড়তে গেলে সেটা আপনাকে পাজেল করে দিতে পারে। বা একটা বই যখন আপনি দেখবেন তখন ওই বইয়ের প্রতিটা পেজের যে কোথায় কি আছে সেটা আপনার মাইন্ড কানেকশনের একটা বিষয় আছে। তো এই কনফিউশনগুলো বা এই পাজেলগুলো ব্রেনে ওইভাবে যখন বিভিন্ন বিষয়ের উপর পড়াশোনা হয় তখন এই পাজেলগুলো নিতে পারে না। এই পাজেলগুলো কনফিউশন তৈরি করে দেয় এবং দীর্ঘমেয়াদী একটা প্রবলেম ক্রিয়েট করে এবং পরিপূর্ণভাবে একটা প্রস্তুতি গ্রহণে এটা ব্যাপক বাধার সম্মুখীন হয়ে যায়। আর যেই বিষয়গুলোতে পড়বেন সেটা তো অবশ্যই আপনি আপনার ল্যাকিংস কোথায় সেটা ফাইন্ড আউট করে সেই অনুযায়ী এগিয়ে চলবেন। আর যদি এই ফাইন্ড আউট করতে না পারেন বা না করেন তাহলে কতটুকু আপনার অগ্রগতি হচ্ছে পড়াশোনায় সেই বিষয়টা আসলে অ্যানালাইসিস করা অনেক কঠিন ব্যাপার। এবং
আপনার ফ্রুটফুল একটা প্রিপারেশন দাঁড় করাতে অনেক সময় লেগে যাবে। আর যখন দেখবেন যে বাংলার সমস্ত টপিকস যে প্রিভিয়াস প্রশ্নগুলো অ্যানালাইসিস করে যখন পাওয়া যাবে যে না এই সব টপিকসগুলো আমার কভার হয়ে গেছে, বা আপনি 20টা প্রশ্ন হলে তখন 18-19টা বা অলমোস্ট সবগুলো পারছেন, তখন বারবার রিভিশন এবং অ্যানালাইসিস করে নিজের ল্যাকিংসটা বা নিজের যে কোথায় দুই একটা হচ্ছে না সেইগুলো দেখে যে কোনো একটা বই থেকে দেখবেন। কিন্তু আপনি যদি প্রথমে একাধিক বই নিয়ে একাধিক বা একই টপিক্সের উপর একাধিক বই নিয়ে পাজেল ক্রিয়েট করেন, এটা একটা ব্যাপক বিধ্বংসী একটা ব্যাপার হতে পারে। যখন সব টপিকসগুলো আপনার শেষ হয়ে যাবে, তখন আপনি পরিপূর্ণভাবে শেষ করার পর অন্য একটা বই নিতে পারেন, যে এই বইতে আসলে ডিটেলসের থেকে দুই একটা প্রশ্ন থাকে যে খুবই পিকুলিয়ার, যেটা কোনো বইয়ে থাকে না, দুই একটা বইয়ে থাকে, তখন যেতে পারেন। কিন্তু প্রাথমিকভাবে যখন প্রস্তুতি লেভেলটা শুরু করবেন বা মাঝামাঝি লেভেলে, আজ এই একটা বই, অন্যদিন অন্য প্রকাশনের আরেকটা বই, এই কাজটা আসলে খুবই বিধ্বংসী এবং টাইম নষ্ট করার একটা মূল হাতিয়ার। বিভিন্ন ধরনের চটকদার বিজ্ঞাপন বা সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন ধরনের বইয়ের সাজেশন থাকে, বা এটা এটা সেটা, এগুলো আসলে টাইম কনজিউমিং একটা বিষয়। প্রত্যেকটা টপিকসই, বাংলার কথা যেভাবে বললাম যে ধ্বনি সমাস কারক, ঠিক একইভাবে ম্যাথের যে বিষয়গুলো আসতে পারে, ম্যাথের জন্য তো আসলে মূল যে কোনো একটা বই নিয়ে আপনি প্রিভিয়াস প্রশ্নগুলো অ্যানালাইসিস করে যেই টপিক্সের উপর যেই উইকনেস আছে আপনার, যেখানে একটা বই থেকেই শেষ করে প্রিভিয়াস প্রশ্নগুলো যে কোন ধরনের অঙ্কগুলো আসছে সেই অঙ্কগুলো সলভ করা যখন অলমোস্ট হয়ে যাবে, তখন প্রিভিয়াস প্রশ্ন অনেক বেশি অ্যানালাইসিস করবেন। বাংলা, অঙ্ক, ইংরেজি বা সাধারণ জ্ঞান বা বিজ্ঞান, প্রত্যেকটা বইয়ের ক্ষেত্রেই একই কথা, সেটা হচ্ছে একটা বই, যে কোনো প্রকাশনের একটা বই শেষ করার পর তখন ডিটেলস বা পিকুলিয়ার কিছু প্রশ্নের জন্য ভিন্ন ভিন্ন বইয়ে যেতে পারেন। কিন্তু একটা বিষয়ের উপর একটা বই শেষ না করে একই সাথে ভিন্ন ভিন্ন বইয়ের মধ্যে কখনোই নিজেকে কানেক্ট করবেন না, এবং এই কানেক্ট করাটা আপনার জন্য বিধ্বংসী হতে পারে এবং টাইম ওয়েস্টেবল হতে পারে। এই বিষয়টা মাথায় রেখে যদি আপনারা প্রস্তুতি নিতে থাকেন, তাহলে অলমোস্ট 1 বছর বা সর্বোচ্চ 2 বছর, এর চেয়ে বেশি সময় আসলে একটা সাবজেক্টের উপরে লাগার কথা না কোনোভাবেই। আর নিজেকে অ্যানালাইসিস করার জন্য নিয়মিতভাবে একটা টাইম পার হওয়ার পরে পিরিয়ডিক্যালি আপনি মডেল টেস্ট, সেলফ অ্যানালাইসিস করার জন্য মডেল টেস্ট দিতে পারেন। সেক্ষেত্রে নিজের ওভারঅল প্রিপারেশন বা প্রস্তুতিটা কেমন সেটা আপনি বুঝতে পারবেন। বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে যারা বা চাকরি পরীক্ষার্থী আছে বা পড়াশোনা শেষ করে চাকরির প্রস্তুতি নেন, তারা আসলে অনেকেই বিভিন্ন কোচিং বা বিভিন্ন জায়গায় কাউন্সেলিং নেন, কিন্তু দেখবেন যে আলটিমেটলি আমাদের দেশে যে বিশ্ববিদ্যালয়গুলো আছে সবচেয়ে এগিয়ে আছে চাকরির বাজারে ঢাকা বিশ্ববিদ্যালয়। কারণ এরা স্টুডেন্ট লাইফ থেকেই লাইব্রেরি ওয়ার্ক হোক বা অন্য কোনো নিজেদের নিজেদের ইফোর্টে যেই পড়াশোনাগুলো করে, এটাই আসলে মূল পড়াশোনা। কিন্তু এর সাথে যদি বিভিন্ন কোচিং বা এটার সাথে সাথে বেশি টাইম কনজিউমিং অ্যাক্টিভিটিসের সাথে জড়িয়ে যায়, তারা দেখবেন যে চাকরি বাজারে নিজেদেরকে ইন করতে বেশি সময় লাগিয়ে ফেলে। তো ওভারঅল এই বিষয়গুলো মাথায় রেখে যারা স্টুডেন্ট লাইফ থেকে থার্ড ইয়ার, ফোর্থ ইয়ার বা মাস্টার্সের সময় থেকেই প্রস্তুতি নেয়, তখন দেখবেন যে তাদের মধ্যে পড়াশোনা শেষ হওয়ার সাথে সাথে চাকরি পাওয়ার যে ব্যাপারটা সেটা অনেক বেশি সহজ হয়ে যায়। আর আফটারঅল মাস্টার্স শেষ করার পরে এমন কোনো বিষয় থাকে না যেটা খুবই দুর্বোধ্য। এই বিষয়গুলো ডিপেন্ড করে আসলে নিজের যে বিষয়গুলো নিজের মধ্যে আত্মস্থ করা, সেটা কিভাবে আপনি শর্ট টাইমের মধ্যে অ্যানালাইসিস করতে পারছেন বা নিজের মধ্যে ওই বিষয়গুলো ইন করতে পারছেন। যে যত শর্ট টাইমের মধ্যে নিজেকে প্রেশারাইজ করে এই সময়টাকে নিজে কাজে লাগিয়ে বা আপ টু ডেট বাজারের বা মার্কেটের জব ওরিয়েন্টেড যে বিষয়গুলো আছে সেই বিষয়গুলো নিজে আত্মস্থ করতে পারে এবং চাকরির বাজারে নিজেকে তুলে ধরতে পারে, সে তত তাড়াতাড়ি চাকরির পরীক্ষায় ভালো করতে পারে। কিন্তু বিভিন্ন কোচিং এটা সেটা এই বিষয়গুলো যারা বেশি মাথায় নেয়, আজ এখানে কাল ওখানে, তাদের আসলে টাইম কনজিউমিং বিষয়গুলো তাদের হ্যাজার্ড এবং পাজেল করে ফেলে। সেক্ষেত্রে আপনি নিজেকে যত রকম প্রেশারাইজ করার টুলস আছে সেই বিষয়গুলো যতটা নিজের মধ্যে ইন করতে পারবেন, আপনি তত তাড়াতাড়ি সফল হবেন ইনশাল্লাহ। আর যে বিষয়টা বললাম যে
বিভিন্ন বই, একটা বই শেষ করার পরে দেখবেন যে ওই সাবজেক্টের উপরে আপনার একটা দারুণ কনফিডেন্স চলে আসছে। এই কনফিডেন্সটা যখন চলে আসবে তখন অটোমেটিক্যালি সব সাবজেক্টে ওয়ান বাই ওয়ান কনফিডেন্স চলে আসলে দেখবেন যে আপনি পরীক্ষাতে টিকা শুরু করছেন। আর যখনই টিকা শুরু করবেন তখন টুডে টুমোরো একটা ভালো কিছুর মুখ দেখতে পারবেন। তো সেক্ষেত্রে আপনাকে অলওয়েজ মাথায় রাখতে হবে যে আপনি যখন চাকরিতে পরীক্ষা দিবেন, চাকরির কোনো পরীক্ষায় টেকার জন্য, তখন আপনাকে একটা নির্দিষ্ট সময় বেঁধে নিতে হবে এবং নির্দিষ্ট ওয়েতে আগাতে হবে। এবং এই ওয়েটা হচ্ছে যে একটা সাবজেক্টের উপরে একটা বই যথাযথভাবে শেষ করে অন্য বইয়ে হাত দেওয়া এবং অন্যদিকে কনসেন্ট্রেট না করে 24 আওয়ারের মধ্যে নিজে কতটা সময় আপনি দিচ্ছেন এবং এই সময়টা কতটুকু আউটপুট পাচ্ছেন, এর কতটুকু ফলপ্রসূ হচ্ছে সেটা নিজে অ্যানালাইসিস করা। এই অ্যানালাইসিস করাটা যত সুন্দরভাবে করতে পারবেন, নিজেকে প্রেশারাইজ করতে পারবেন 24 আওয়ারের মধ্যে কতটুকু সময় আসলে নেট সময় কতটুকু আসলে পড়ার জন্য আপনি কি দিতে পারছেন, এই বিষয়টা যত তাড়াতাড়ি এনশিওর করতে পারবেন আর নিজের ল্যাকিংসগুলো যত তাড়াতাড়ি ওভারকাম করে ফেলতে পারবেন তখনই আপনি বুঝবেন যে না আসলে কঠিন না কোনো পরীক্ষাতে টেকা। কারণ এই টেকার বিষয়টা ডিপেন্ড করে সাবজেক্ট ওয়াইজ নিজের স্কিলের উপর। আর এই স্কিলের ল্যাকিংসগুলো যখন আপনি ফাইন্ড আউট করে সেই অনুযায়ী আগাবেন, আপনার সফলতা আসতে আসলে বাধ্য, এটা আসবেই। আর অন্যদিকে কনসেন্ট্রেট না করে সামাজিকতা, পারিবারিক, এটা সেটা বিভিন্ন ধরনের এই কনসেন্ট্রেশনগুলো এই জগৎটা থেকে, এই চিন্তা চেতনা থেকে নিজেকে টোটালি আইসোলেটেড করে রাখা। আইসোলেটেড করে যত শর্ট টাইমের মধ্যে নিজের স্কিলটাকে, নিজের সামগ্রিক জব ওরিয়েন্টেড স্কিলটাকে প্রেশারাইজ করে নিজেকে একটা সময় নিজের মনোনিবেশটাকে ধরে রাখতে পারবে, তখন দেখবেন যে শর্ট টাইমের মধ্যে আপনার সফলতা আসতে শুরু করবে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সর্বোপরি একটা কথাই, সেটা হচ্ছে যে আপনি যেই সাবজেক্টটি পড়েন সেই সাবজেক্টের উপরে আপনার ল্যাকিংসগুলো, উইকনেসগুলো সেটা ফাইন্ড আউট করা এবং একই সাবজেক্টের উপরে একাধিক বই না পড়ে একটা বই শেষ করে তারপরে আপনি একাধিক বইয়ে যান। কিন্তু ফার্স্ট অফ অল একটা বই ফলো করেন, একটা বই ফলো করে সেই অনুযায়ী আপনি আগান। আর সেই অনুযায়ী যদি আপনি আগাতে পারেন আপনার সফলতা অনিবার্য। কিন্তু প্রথমেই যদি আপনি একটা বই ফলো না করে একাধিক বই ফলো করেন, সেক্ষেত্রে আপনার পাজেলড হওয়ার, মাইন্ড কনসেন্ট্রেশন এবং পেজের প্রতি, একটা বইয়ের যে পেজ বা পৃষ্ঠা, এটার যে কনসেন্ট্রেশন, এই কনসেন্ট্রেশনটা আসলে ব্রেন নিতে পারে না। তখন বিভিন্ন ধরনের একই টপিক্সের উপর বিভিন্ন ধরনের পাজেল তৈরি হয়ে যায়। এই জন্য একটা বই প্রথমে শেষ করুন, যে কোনো সাবজেক্টের উপর একটা বই শেষ করে তারপর দেখুন যে সেই বইটা আসলে কী কী বিষয়গুলো কভার করছে না, বা তার বাইরে থেকে কোথা থেকে প্রশ্ন হচ্ছে, কোন ধরনের প্রশ্ন হচ্ছে, তখন একটা বইয়ের বাইরে যান। কিন্তু প্রথমে প্রস্তুতির লেভেলটা যখন আপনার যেই লেভেলেই থাকুক না কেন, যখন শুরুটা করবেন একাধিক বই নিয়ে শুরু করবেন না, একটা বইয়ের উপর কনসেন্ট্রেট করবেন। দেখবেন যে একটা সময় আপনার দক্ষতা, স্কিল বা নিজের যে প্রিপারেশনের যে অবস্থাটা, সেটা ভালো একটা লেভেলে চলে গেছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পড়াশোনাটা কীভাবে কৌশলে এবং শর্ট টাইমের মধ্যে করা যায় সেটা মাথায় রেখে টাইম ওয়াইজ পিরিয়ডিক্যালি নিজেকে সেলফ অ্যানালাইসিস করার যে টুলসগুলো আছে সেটা ইউজ করুন, ইউজ করে এগিয়ে যান। আর প্রস্তুতিটা যখন ভালো লেভেলে আসবে সফলতা আসবে ইনশাল্লাহ। আর সর্বোপরি স্রষ্টার উপরে একটা আস্থা, বিশ্বাস রেখে এগিয়ে যান, ভালো কিছু হবে ইনশাল্লাহ। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।